হে ভোলানাথ, আমি জানি যে আমি একটা কঠিন পরীক্ষা দিচ্ছি, কিন্তু সত্যি তো এটাই যে আজকে আমার ভীষণ একলা মনে হচ্ছে নিজেকে। আমি নিজের স্বামীর এত কাছে থেকেও মনে হচ্ছে যেন আমি তার থেকে কত দূরে রয়েছি। আমি গিয়ে ওনার সঙ্গে কোনো কথাও বলতে পারছি না, কারণ উনি তো আমাকে ভালোই বাসেন না, আর এমন একটা মেয়ের সঙ্গে বিয়ে করছেন যে কিনা ওনার যোগ্যই নয়। ওনার মনে হচ্ছে যে আমি এখান থেকে চলে গেছি, কিন্তু সত্যি তো এটাই যে আমার মন জুড়ে শুধু উনিই রয়েছে। উনি আমার জন্য সবকিছু। আমি চাইলেও ওনাকে কোনোদিনও আমার মন থেকে, জীবন থেকে দূরে করে দিতে পারবো না। আমাকে সাহায্য করুন ভগবান, গয়নার কোনো খোঁজ পাচ্ছি না। আমি জানি আপনি প্রতিটা পদক্ষেপে ওকে সাহায্য করেছেন, আর আজও আমি আপনার থেকে সেটাই চাইছি। ও যেখানেই থাকুক যেন ভালো থাকে। জানি না আমার সিদ্ধান্ত কতটা উচিত। আমি আমাদের জোর করে দেওয়া বিয়েটাকে মানি বা না মানি, ও আমাদের বিয়েটাকে মানে। আর ও নিশ্চয়ই আজকে আমার জন্য ব্রত পালন করছে। ও হয়তো খুব একা ফিল করছে, কারণ আমি ওর সঙ্গে নেই। আমি জানি খুব কঠিন, কিন্তু ভগবান এমন কিছু একটা করুন যাতে আমি গয়নার খবর পাই। আমি চাই যে আমার ব্রত ডাক্তারবাবুর হাত দিয়েই ভাঙুক, কিন্তু আমি জানি যে এটা সম্ভব নয়। তবে আমি তো আমার মন দিয়ে, পুরো শ্রদ্ধা দিয়ে ডাক্তারবাবুর জন্য এই ব্রতটা রাখবো, আর আপনার কাছে চাইবো যে ওনার ওপর সমস্ত অভিযোগ মুছে যাক, আর তাড়াতাড়ি উনি নিজের ডাক্তারি কাজ শুরু করুন। সবার নজরে আমি এই ব্রত আলিয়ার জন্য পালন করছি, কিন্তু সত্যিটা হলো আমি এই ব্রত গয়নার জন্য পালন করছি, যাতে আপনি ওর সঙ্গে আমায় দেখা করিয়ে দেন। আমি গয়নার জন্য খুব চিন্তা করছি। আমি ওর সঙ্গে দেখা করতে চাই। একবার যদি জানতে পারি যে ও ঠিক আছে, তাহলে আমি নিশ্চিন্ত হতে পারবো। ডোন্ট ওয়ারি মা, কেউই জানতে পারবে না যে আমি কিছু খেয়েছি। আর তাছাড়াও আজকালকার দিনে এসব নিয়ম কে নিষ্ঠার সাথে পালন করে বলো তো, যে সারাদিন না খেয়ে থাকবে? আরে এটা কি করছো? আমি সেটাই করছি যেটা আলিয়া করেছিল। আলিয়ার প্রতি মুহূর্তে রেকর্ডিং করব, আর পুরো পরিবারের সামনে সেটা দেখিয়ে দেব। আমি তো বাবা না খেয়ে থাকতে পারবো না। আর যদি আয়ুষ্মানের কথা বলো, আর ও উপোস করবে না, কিছু না কিছু ঠিক খেয়ে নেবে। আরে সামলাও নিজেকে। তুমি ঠিক আছো তো? সাবধানে। মনে হয় উপোস করার জন্য তোমার মাথাটা ঘুরে গেছে। দাঁড়াও, জলটা খাও। আরে না না, আমি জল খেতে পারবো না। আমি ডাক্তারবাবুর জন্য ব্রত রেখেছি। যাই হয়ে যাক, আমি এক ফোঁটাও জল গ্রহণ করব না। আরে খাও। ঠিক আছে, কিন্তু আমাদের যে আলিয়ার বিরুদ্ধে প্রমাণটা দরকার, সেটার জন্য কতদিন অপেক্ষা করতে হবে? শুধু একটু ধৈর্য রাখুন। আলিয়া কোনো না কোনো ভুল নিশ্চয়ই করবে, আর আমি যে আপনার ফোনটা লোকালাম ওর ঘরে, সেটার থেকে প্রমাণ পেয়ে যাব। তারপরেই সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সবাই জানতে পারবে যে আলিয়া নাটক করছে, ও প্রতিবন্ধী নয়। আজ আয়ুষ্মানকে এমন একটা সারপ্রাইজ দেব যে ও অবাক হয়ে শুধু দেখতেই থাকবে। তারপর ওকে সারা জীবনের জন্য আমার হয়ে যেতেই হবে।
ফোনটা আবার কার? আর আমার ঘরে এটা কি করছে? চলুন এবার আলিয়ার ঘরে। আলিয়ার মিথ্যেটা ধরা পড়বে। চলুন। তোমার সম্পূর্ণ বিশ্বাস তো? আমার মনে হচ্ছে যে আমাদের আর কিছুক্ষণ অপেক্ষা করা উচিত। না ঠাকুরপো, আমাদের কাছে বেশি সময় নেই। এতক্ষণে নিশ্চয়ই কিছু না কিছু রেকর্ড হয়ে গেছে। আমাদের এক্ষুনি গিয়ে দেখতে হবে। চলো যাওয়া যাক। সাহস কার হয়েছে শুনি যে এই ফোনটা আমার ঘরে রেখে দিয়েছে? কে বলো তাড়াতাড়ি। পিসিমা, আলিয়ার গলার আওয়াজ না? চলো। ঈশান, আয়ুষ্মান। আলিয়া মা, কি হয়েছে? কেন চেঁচাচ্ছ? পিসিমা, এই বাড়িতে এত বড় সাহস কার হয়েছে যে আমার ঘরে ওইখানে ফোনটা লুকিয়ে রেখে দিয়েছিল? রেকর্ডিংটাও অন করা ছিল। আমার সমস্ত রেকর্ডিং করেছে এর ভেতরে। কে করেছে সব? কার এত বড় সাহস হয়েছে আমি জানতে চাই। আমার কি এই ঘরের মধ্যে, এই বাড়িতে কোনো প্রাইভেসি নেই? পিসিমা, আমি জানতে চাই, বলুন কার এত বড় সাহস হলো? দেখি ফোনটা দাও। কার ফোন এটা? আমি জিজ্ঞেস করছি, কার ফোন এটা? পিসি, এটা তো ঈশানের ফোন। ঈশান, তোর ফোন আলিয়ার রুমে কি করছে? বল ঈশান। ওই 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 এই ফোনটা আমি রেখেছিলাম ওর ঘরে। গুড্ডি আন্টি, আপনি আপনি কেন রেখেছিলেন ফোন? লাঠি খেলার প্রতিযোগিতা দেখার জন্য। আরে আমি ওর ঘরে এই জন্য ফোনটা রেখেছিলাম যাতে আমি যে মালিশটা করলাম, যে দিশি চিকিৎসা করলাম, সেটা ওর ওপর কোনো কাজ করলো কিনা, ওর পায়ে কোনো চাঞ্চল্য এলো কিনা, ওটাই দেখার জন্য লুকিয়েছিলাম। কিন্তু সেটা আমি দেখার আগে ও নিজেই দেখে নিল আর চিৎকার শুরু করলো। এবার বলো, আমার অন্য কোনো চিকিৎসা করার হলে সেটা শুরু করব কি করে? আচ্ছা, তাহলে বলুন তো, রেকর্ডিং করার আপনি কে? আপনি কি ডক্টর? আরে ডাক্তার বাবু তো উনি, যে কিনা তোর জন্য এখন আর ডাক্তার নয়। কিন্তু আমি গুড্ডি মাসি, এই পরিবারের সদস্যের একজন। কিন্তু তুই আমার ওপর প্রশ্ন করার আগে এটা বল, যদি আমার চিকিৎসার প্রতিক্রিয়া তোর ওপর না হয় তাহলে তুই এত উঁচু থেকে ফোন পারলি কি করে? তুই তো দাঁড়াতে পারিস না, তাই না? হ্যাঁ আলিয়া, উত্তর দাও। তুমি হুইল চেয়ারে বসে এত উপর থেকে ফোনটা কি করে নামালে? উত্তর পাওয়া যাবে। আমি ওই ফোনে রেকর্ডিং করছিলাম। তাহলে এটাও রেকর্ড হবে যে ও অত উঁচু থেকে ফোনটা পেরে আনলো কি করে। নিজের চোখেই রেকর্ডিং দেখেনি, হ্যাঁ? বাছা ঈশান, ফোন বের কর, দেখ। এতে তো কিচ্ছু নেই। কি বলছিস কি তুই? তুই এখান থেকে রেকর্ডিং মুছে দিলি?
সব বুঝতে পেরেছি আমি। কিছু না কিছু তো তুই লুকোচ্ছিস, না হলে এই রেকর্ডিংটা মোছার তোর কি দরকার ছিল? বল, সত্যিটা কি বল।